তো এটা হচ্ছে মূলত মেন্টিমিটারের যে হোম পেজে তিনটে অপশন পাবেন: নিউ মেন্টি, নিউ কুইজ, নিউ সার্ভে। তো আপনার ফার্স্টে নিউ কুইজে ক্লিক করবেন। নিউ কুইজটা হচ্ছে মূলত আপনার কুইজের ভিতরে শুধু কুইজ না, মাল্টিপল টাইপস অফ কুইজ, মানে মেন্টিমিটারের যে অপশনগুলো সবগুলো এটার ভিতরে এমবেডেড পাবেন। তো নিউ কুইজে ক্লিক করার পরে একটা স্লাইডের মতো অপশন পাবেন আর কি। এখানে টেমপ্লেট আসবে, বাট আপনার টেমপ্লেট আগে থেকে যদি রেডি করা থাকে সেই টেমপ্লেটটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, বাট টেমপ্লেট ইজ নট নেসেসারি, কারণ অনেক টেমপ্লেট ফ্রি ফ্রি পাওয়া যায়। বাট সেটার বাইরেও আপনি নিজে তৈরি করেন। তো নিজে তৈরি করার জন্য দেখেন এখানে অনেকগুলো স্লাইড অ্যাড করতে পারবেন, বাট এখানে এখন একটা স্লাইড অ্যাড করা আছে। তো আপনি যদি নিউ স্লাইডে ক্লিক করেন উপরে, নিউ স্লাইডে ক্লিক করলে ওরা টাইপটা দিবে যে আপনি কোন ধরনের কোশ্চিন অ্যান্সার দিতে চাচ্ছেন এখানে, বা কোন ধরনের টাইপস এর কুইজ কোশ্চিনের প্যাটার্ন দিতে চাচ্ছে। যেমন ওয়ার্ড ক্লাউড হচ্ছে একটা টাইপ। ওয়ার্ড ক্লাউড মানে হচ্ছে যে আপনার এটা যখন পপ আপ হবে স্টুডেন্টের সামনে, তখন স্টুডেন্টরা যখন মোবাইলে ডেটাটা ইনপুট দিবে, ওয়ার্ড গুলো এখানে পপ আপ হতে থাকবে, এবং যে ওয়ার্ডটার যত বেশি অ্যাম্পলিটিউডটা বেশি, নাম্বার বেশি, সেই ওয়ার্ডটাও দেখাবে অনেক বড় আকারে আর কি। যে ওয়ার্ডটা হয়তো একটাই ইনপুট আসবে সেটা হয়তো খুব ছোট আকারে দেখাবে, এরকম আর কি। তো এটা একটা স্লাইড। দেন আপনি যদি আরেকটা সেকেন্ড কুইজ ডিজাইন করতে চান, আবার নিউ স্লাইডে ক্লিক করবেন, এবং নিউ স্লাইডে ক্লিক করা হলে আপনি দেখবেন যে নিউ স্লাইডে ক্লিক করার পর আবার অনেক নতুন নতুন অপশন আসবে। ফর এক্সাম্পল আপনি মাল্টিপল চয়েস দিলেন। তো মাল্টিপল চয়েসে ক্লিক করার পরে এখানে দেখেন ডান পাশে কিন্তু আপনার এডিটিং এর অপশনটা থাকবে। যে আপনার কোশ্চিনটা হয়তো আপনি দিলেন যে দ্য মেইন ফর এশিয়ান, এশিয়ানদের মেইন খাবারের, এটার অপশন আপনি দিলেন অনেকগুলো। অপশন একে হয়তো দিলেন যে রুটি, অপশন টু তে দিলেন রাইস, অ্যান্ড অপশন থ্রিতে দিলেন সরি ফাস্টফুড। এখানে অটোমেটিক্যালি তিনটা চলে আসবে। যখন স্টুডেন্টের সামনে পপ আপ হবে, ওরা যে কোনো একটাতে ক্লিক করার সুযোগ পাবে, এবং আপনি তখন বুঝতে পারবেন যে কত পার্সেন্ট এটাতে পড়েছে, কত পার্সেন্ট এটাতে পড়েছে, কত পার্সেন্ট এটাতে পড়েছে। কিন্তু আবার নিউ স্লাইডে যদি ক্লিক করেন, আবার নতুন একটা অপশন পাবেন। ফর এক্সাম্পল আপনি হয়তো একটা ছোট কোশ্চিন, মানে ওপেন এন্ডেড কোশ্চিন ছেড়ে দিলেন এবং ছোট ছোট ওপেনিয়ন যাচ্ছেন। তো ওপেন এন্ডেড ক্লিক করার পরে ওপেন এন্ডেড ওপেন এন্ডেডটা হচ্ছে মূলত একটা কোশ্চেন। ফর এক্সাম্পল আপনি বললেন যে কারেন্ট ক্রাইসিস অফ দ্য বাংলাদেশ, এটা সম্পর্কে অনেকগুলো ওপেন এন্ডেড কোশ্চেন একজন একটা বললো, শর্ট শর্ট লাইন, ছোট ছোট। তো তো কারেন্ট ক্রাইসিস এর আন্ডারে যার যেটা মনে হবে তারা সেটাই এই জাতীয় ইনপুট দিতে পারে আর কি। এন্ড এটা হচ্ছে কাইন্ড অফ ছোট ছোট অ্যান্সার। ফর এক্সাম্পল 2 লাইন, 3 লাইন, 4 লাইন, এরকম আর কি, শর্ট শর্ট অ্যান্সার। তো কারেন্ট, আবার অলরেডি দেখেন তিনটা স্লাইড কিন্তু হয়ে গেছে আমাদের। আবার যদি নিউ স্লাইডে ক্লিক করেন, এখানে ফর এক্সাম্পল আপনি স্কেলিং করার একটা অপশন আছে। স্কেলিং মানে হচ্ছে যে আম, আপনি তো বললেন যে আমাদের বর্তমানে বাংলাদেশের টেম্পারেচার রেইজের জন্য মেজর রিজনটা হচ্ছে কাট ডাউন দ্য ট্রি। এটা কি খুব হাই স্কেলে থাকবে নাকি লো স্কেলে থাকবে? আবার হয়তো বললেন যে বাংলাদেশের টেম্পারেচার রেইজের জন্য আমাদের যে ফুড সিস্টেম সেটা কি খুব বেশি দেয় নাকি কম দেয়। তো এইরকম স্কেলিং করার অপশনটা হচ্ছে এখানে। স্টুডেন্টরা হাইলি ডিসঅ্যাগ্রি অর স্ট্রংলি ডিসঅ্যাগ্রিতেও ক্লিক করতে পারে, আবার স্ট্রংলি অ্যাগ্রিতেও ক্লিক করতে পারে। তো আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কার মতামতটা কোন দিকে যাচ্ছে। তো এই প্রত্যেকটা কোশ্চেন আপনার ডান পাশে এডিট করতে পারবেন, আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। এটা ছাড়াও আপনি আরো অনেকগুলো অপশন পাবেন। যেমন গেজ দ্য নাম্বার একটা অপশন আছে, পিন দ্য ইমেজ অপশন। অনেকগুলো ইমেজ আপনাকে সেট করতে হবে, এবং স্টুডেন্টদেরকে আপনি বলতে পারেন যে কোন ইমেজটা তোমার কাছে মনে কারেক্ট, তো ওরা ইমেজে ক্লিক করবে। তো একটু মোর ভার্চুয়াল ভিজুয়ালাইজেশনটা অনেক ভালো থাকে। র্যাঙ্কিং একটা অপশন আছে। র্যাঙ্কিং হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে তোমাদের ক্যারিয়ার পাথ তোমরা কোন দিকে চুজ করতে চাও। আপনারা যখন বললেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিজাইনার, আর্কিটেক্ট এবং ভিজুয়ালাইজার। তো ওখানে যদি র্যাঙ্কিং করতে বলা হয় কে কোথায় কোনটাকে একে রাখছে কোনটাকে দূরে রাখছে, এবং আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে ক্লাস শেষে ক্লাসের পুরো স্টুডেন্টদের মনোভাবটা আসলে কোন দিকে বেশি। তো এরকম মেন্টিতে অনেকগুলো টাইপের কোশ্চেন অ্যান্সার আছে, টাইপস এর কোশ্চেন প্যাটার্ন আছে। আপনি স্টুডেন্ট উইল লাভ ইট, বেসিক্যালি স্টুডেন্ট খুব পছন্দ করে মেন্টিমিটারে, বিকজ ইটস ভেরি ইজি। ভিজুয়ালাইজেশনটা খুব
ইনস্ট্যান্ট লাইভ দেখা যায়। এবং এটা যখন হয়ে যাচ্ছে, তৈরি করা শেষ, তখন আপনি যদি স্টুডেন্টের সামনে গিয়ে যখন ক্লাসে প্রেজেন্ট করতে যাচ্ছেন, তো ফর এক্সাম্পল এই র্যাঙ্কিং এ এটাও আমি চেক করছি। এখন ধরুন যে আপনি এই জিনিসটাকে ক্লাসে প্রেজেন্ট করতে চান। সো এখানে দেখেন আপগ্রেড টু প্রেজেন্ট, এখানে আপগ্রেড চেয়েছে এই কারণে, কারণ আমি এখানে অলরেডি চারটার বেশি করে ফেলেছি। তো ফ্রি অপশনে 4টা পর্যন্ত আপনি করতে পারেন। তো প্রেজেন্টেশনটা মনে হয় আমার আগের প্রিভিয়াস তৈরি করা থেকে দেখাচ্ছি। তো ফর এক্সাম্পল আমার মেন্টিমিটারের যে হোম পেজ আমার লাইব্রেরিতে অলরেডি অনেকগুলো ডিজাইন করা আছে।